আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য পারফেক্টলি জর্জরে জর্দা সেমাই কীভাবে রান্না করতে হয় সেই রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। সেমাই রান্না করার জন্য প্রথমেই চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে ঘি। এখানে অবশ্যই ঘি ব্যবহার করার চেষ্টা করবেন। ঘি গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 2টা এলাচ এবং একটা তেজপাতা। এগুলা থেকে যখন অ্যারোমা বের হতে শুরু করবে তখন এখানে দিয়ে দিব আমি কাঠবাদাম কুচি। এখানে আপনারা যে কোনো বাদাম দিতে পারেন বা কিশমিশ ব্যবহার করতে পারেন। এগুলাকে একটু ভেজে আমি এর মধ্যে দিয়ে দিব সেমাই। এখানে আমি লাচ্চা সেমাই ব্যবহার করছি। দিয়ে দিয়েছি 1 প্যাকেট অর্থাৎ 200 গ্রাম পরিমাণে লাচ্চা সেমাই। সেমাইগুলোকে ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নেব। আমি এখানে 2টা চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণে চিনি। জর্দা সেমাইয়ের মধ্যে মিষ্টিটা একটু বেশি হলেই ভালো লাগে, তবে এখানে আপনারা চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। চিনি দিয়ে এবার আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিব। চিনি দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে আমি আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিব এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো, আর গুঁড়ো দুধ দিয়ে দিব 1/3 কাপ পরিমাণে। গুঁড়ো দুধটা দিলে কিন্তু এটার টেস্টটা অনেক ভালো হয়। এই পর্যায়ে গুঁড়ো দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন। এবার আবারও ভালোভাবে নেড়েচেড়ে গুঁড়ো দুধটাকে আমি মিশিয়ে নিব সেমাইয়ের সাথে। এই সেমাইটাকে চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে অনেকক্ষণের মতো ভেজে নিলেই সেমাইয়ের টেস্টটা ভালো আসে। শেষ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব নারকেল কুড়ানো এখানে কিছুটা পরিমাণে। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এবার আবারও ভালোভাবে নেড়েচেড়ে আমি সেমাইটাকে নামিয়ে নিব। এই জর্দা সেমাইটা একবার রান্না করার পর এয়ারটাইট বক্সে রেখে 10 থেকে 15 দিন অনায়াসে রেখে খাওয়া যায়। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।